بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد نبدأ من الدرس الرابع. আজকে আমরা শুরু করব lesson number 4 থেকে. هناك حوار بين يوسف وإبراهيم. يوسف يقول: السلام عليكم ورحمة الله وبركاته. إبراهيم: وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا بك يا خالي، كيف حالك؟ لعلك بخير. ما معنى خال؟ خال يعني মামা, ম্যাটার্নাল আঙ্কেল. খালুন হচ্ছে ম্যাটার্নাল আঙ্কেল। খালুন, না, এখান থেকে এটার সাথে যুক্ত হয়েছে ইয়া, ইয়া মুতাকাল্লিম যেটা খালি। কাইফা হালুকা ইয়া খালি, হাউ আর ইউ ও মাই আঙ্কেল। লাআল্লাকা বিখাইরিন। লাআল্লা تعلمنا قبل ذلك لعل اسم إن، أخوات إن. তো লাআল্লা কি করে? তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খাবরা। এটা আফওয়ান, লাআল্লাকা বিখাইরিন, আই হোপ ইউ আর ওয়েল। আচ্ছা, লাআল্লা, ইসমু লাআল্লা আমরা শিখেছি হচ্ছে আহ, এখানে ইসমু লাআল্লা কোনটা? কা হচ্ছে ইসমু লাআল্লা, আর বিখাইরিন এটা হচ্ছে খবরু লাআল্লা। নাম, নাম। আহ, লাআল্লা ইসমু ইন্না, আখাওয়াতু ইন্না। তাহলে এখানে ইসমু লাআল্লা কোনটা? এটা কি করে? মুবতাদাকে মানসুব করে দেয় এবং খবরকে এটা মারফু রাখে। তাহলে ইসমু লাআল্লা হচ্ছে এখানে কাটা, দমির মুত্তাসিল হিসেবে যেটা আসছে। নাম। আর বি খাইরিন, বি হারফু জার, খাইরিন ইসম মাজরুর, কিন্তু এই পুরোটা কি স্টেটে আছে? মারফু স্টেটে আছে। আচ্ছা, ইউসুফ বলছে আলহামদুলিল্লাহ, অল দ্য প্রেজ বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আইনা আবুকা ইয়া ইব্রাহিমু, ওয়্যার ইজ ইউর ফাদার ও ইব্রাহিম? আবুকা ইসম মিন আসমাইল খামসা, এটা আসমাউল খামসার মধ্যে একটা, এই জন্য এই ওয়াওটা আসছে। আমরা এটা আরেকটু রিপিট করি। আসমাউল খামসা যেগুলো আছে এর মধ্যে আমরা দুইটা শিখেছি, আবুন এবং আখুন। এটা হচ্ছে মারফুউন বিল ওয়াও, ওয়াও দিয়ে এটা মারফু বুঝি আমরা। মানসুবুন বিল আলিফ, মাজরুরুন বিল ইয়া। ওয়াদেহ। অর্থাৎ আমরা আবুন এই কথাটার সাথে যদি কোনো দমির লাগাতে চাই মুত্তাসিল, অথবা এটা যদি মুদফ মুদিফিলে করতে পারি, যেমন আমি যদি বলি যে আবু হুরাইরা, আমরা হাদিসে অহরহ দেখি এই উদাহরণটা। আবু হুরাইরা, যেটা হুরাইরা এটা মামনুউন মিনাস সারফ, এই জন্য ফাতহা দিয়ে এটা মাজরুর হয়েছে। তাহলে এই যে মুদফ মুদফিলাই হলে, অথবা আবুকা যদি লিখতে চাইতাম যে ইয়োর ফাদার, তাহলে একটা এক্সট্রা ওয়াও আনতে হতো মারফুর জন্য। আচ্ছা, আবা হলে, আমি যদি বলি ইনডিড ইয়োর ফাদার, তাহলে ইন্না আবাকা, ইন্না আসলে কি হয়? এটা মুবতাদাকে মানসুব করে দেয়, এই জন্য ইন্না, এখানে বায়ের সাথে আলিফটা লাগবে। আবাকা, ইনডিড ইয়োর ফাদার। ইন্না আবাকা শরীফুন, ইনডিড ইয়োর ফাদার ইজ জেন্টলম্যান, শরীফুন। আর আবি হলে যেমন ইউর ফাদার্স হাউস, তাহলে আমরা যদি বলি বাইতু, এটাকে এদিক দিয়ে উদাহরণ দেখি। এ, মুদফ মুদফিলে হলে এটা হচ্ছে মুদফ, বাইতু আবিকা, বাইতু আবিকা। হ্যাঁ, হাকাদা। অথবা আমরা যে এই যে হুরায়রা দেখেছি এখানে, হাদিসের মধ্যে দেখবেন যে এইভাবে আসে, আন, আন মানে ফ্রম, আনের অর্থ হয় ফ্রম। হুম, আন আবি হুরায়রা, তখন ইয়া দিয়ে এটা ইয়া হবে, কারণ এর পরের ইসমটা মাজরুর। তাহলে মারফুউন বিল ওয়াও, মানসুবুন বিল আলিফ, আর মাজরুরুন বিল ইয়া। আন আবি হুরাইরাতে, আন আবি হুরাইরাতে রাদিয়াল্লাহু আনহু। এভাবে করে আমরা দেখি হাদিসের মধ্যে না। সুম্মা আইনা আবুকা, ওয়ার ইজ ইউর ফাদার? ইয়া হচ্ছে হারফু নিদা, ইব্রাহিমু এটা হচ্ছে মুনাদা, যাকে ডাকা হচ্ছে। তাহলে আইনা আবুকা ইয়া ইব্রাহিম, ওয়ার ইজ ইউর ফাদার ও ইব্রাহিম? ইব্রাহিম ইয়াকুল যাহাবা ইলা সুকি, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। আসুকু বিমানা মার্কেট। যাহাবা ফাইল মাদি, ফাইলুন মুস্তাতিরুন, তাকদীরুহু হুয়া। আমরা কিভাবে শিখেছিলাম?
জাহাবা হচ্ছে, এখানে লিখছি, জাহাবা ফেআইলুন মাদিন, জাহাবা ফেআলুন মাদিন, ফাইলুন মুস্তাতিরুন, ফাইলুন মুস্তাতিরুন। কাকে হাইড করে রেখেছে? তাকদীরুহু, তাকদীরুহু হুয়া, এটা হুয়াকে হাইড করে রেখেছে জাহাবা। তাহলে এটা জুমলাতুল ফাইলিয়া, ফাইল এটার মধ্যে মুস্তাতির আছে, মুস্তাতির মানে কি হিডেন, লুকানো। ফাইলুন মুস্তাতিরুন তাকদীরুহু হুয়া। তাহলে এটা হচ্ছে, আর এটা ইলা হারফু জার, আসসুকি ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। আমরা এইভাবে করে একটু বলার চেষ্টা করব। আসসুকি এটা হচ্ছে কি, ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরাতু, আল কাসরাতু যাহিরাতু, অ্যাপারেন্ট। যাহিরা যেটা বাহ্যিকভাবে দেখা যায়, অ্যাপারেন্ট, হ্যাঁ। তাহলে ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরাতু। ওয়াদিহ ইখওয়ান? তাহলে এটা মাজরুর হওয়ার সাইন কোনটা? এই যে অ্যাপারেন্টলি কাসরাটা দেখা যাচ্ছে। আর ইলা হচ্ছে হারফুল, হারফুল জর। না, এরপরে আমরা এই লাইনে আসি। ইউসুফ বলছে কি, আইনা উম্মুকা, ওয়া আইনা উম্মুকা এন্ড ওয়্যার ইজ ইউর মাদার, তোমার মা কোথায়? তাহলে দেখেন এখানে তা তানিফ, এই তাটা যেটা মানে ফেল মাদির পরে যদি তা সাকিনা আসে, এটা হিয়ার ক্ষেত্রে ইন্ডিকেট করে, ফেমিনিন সিঙ্গুলারকে ইন্ডিকেট করে। জাহাবাত, জাহাবাত। তাহলে জাহাবাত মানে কি? শি ওয়েন্ট, সে গিয়েছে। ইলা খালাতি জাইনাবা, আমার খালা জাইনাবের কাছে, খালাতি জাইনাবা। তাহলে জাহাবাত, এই যে তা শেষে আসছে, এটা হচ্ছে তা, তা উত্তানিস, অথবা এটাকে বলতে পারি আমরা ফেমিনিন তা, তা উত্তানিস, ফেমিনিন তা, জাহাবাত। ফাইল এখানে মুস্তাতির আছে, হিয়াকে হাইড করে রেখেছে। আহ, ফাইলুন মুস্তাতিরুন তাকদীরুহু, এখানে হুয়ার জায়গায় শুধু হিয়া হবে। হুম। ইলা হারফুজার, খালাতি ইসমুন মাজরুর। খালাতির মধ্যে দুটো শব্দ, খালাতুন প্লাস ইয়া মুতাকাল্লিম। হ্যাঁ, খালাতি মাই আন্টি। তাহলে খালাতি এটা কি হবে? খালা, আমরা যে খালা বলি, খালা। আর জাইনাবাটা কি হবে বলেন তো, কেউ একজন, দেখি পারেন কিনা। জাইনাবাটা কি, কি 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 হিসেবে আসছে এখানে? ইলা খালাতি জাইনাবা, টু মাই আন্টি জাইনাব। এখানে জাইনাবটা কি, কেউ বলতে পারবেন? আপনাদেরকে আর একটা উদাহরণ মনে করিয়ে দিই। যেমন আমি যদি বলি আম্মি আহ, ঈসা, মাই আঙ্কেল, এটা সিন, হ্যাঁ, এখানে একটু দাগ পড়ে গেছে। ঈসা, আম্মি ঈসা তাজিরুন, মাই আঙ্কেল ঈসা ইজ এ বিজনেসম্যান। সো এখানে ঈসাটা কি হিসেবে আসছে? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বেদাল হিসেবে আসছে, বেদালুন। তাহলে আম্মি এটা মুক্তাদা না, এটা মারফু হিসেবে আছে, এই জন্য ঈসাটাও মারফু। আচ্ছা আরো একটু ক্লিয়ারলি বলি, যেমন আমার চাচা মোহাম্মদ, আমি যদি বলি আম্মি মুহাম্মাদুন, মুহাম্মাদুন তাজিরুন, মাই আঙ্কেল মোহাম্মদ ইজ এ বিজনেসম্যান। তাহলে এখানে মোহাম্মদটা কি হিসেবে আসছে? বাদল। কার বাদল হিসেবে? আম্মির বাদল হিসেবে, সেজন্য আম্মি হচ্ছে এখানে কি, মুবদাল। ওয়াদেহ? তো এখানে সে গিয়েছে আমার খালার কাছে, এতটুকু বললে চলতো। খালাটা কে, এটাকে এক্সপ্লেন করতেছে কি দিয়ে? জাইনাব দিয়ে। এখানে দেখেন ইলার পরে খালাতিটা ইসম মাজরুর না, এই জন্য জাইনাবা এটাও কিন্তু মাজরুর হয়েছে। যেহেতু জাইনাব অ্যাপারেন্টলি কাসর নিবে না। লিমাদা? লিআন্নাহু মামনুউন মিনাস সরফ, কেননা জাইনাব নামটা মামনুউন মিনাস সরফ, এটা অ্যাপারেন্টলি কখনো কি নিবে না, কাসর নিবে না। ওয়াদেহ? তাহলে এখানে জাইনাব হচ্ছে
বাদল। তাহলে কি হবে? ফি মাহাল্লি জাররিন। হ্যাঁ, ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা। এটার জার হওয়ার সাইন হচ্ছে ফাতহা। লিআন্নাহু, কেননা আহ লিআন্নাহু মামনুউন মিনাস সরফ, এটা মামনুউন মিনাস সরফ, এই জন্য। ইউসুফ ইয়াকুল, ইউসুফ বলছে, ওয়া আইনা ইখওয়াতুকা, and where is your brothers, or where are your brothers, where are your brothers, তোমার ভাইরা কোথায়? ওয়া আইনা ইখওয়াতুকা। ইব্রাহিম ইয়াকুল ذهبوا إلى الجامعة, they went to the university। তাহলে ذهبوا এটা ফাইল মাদি, ফাইল কোনটা? ওয়াওটা হচ্ছে এখানে ফাইল, ওয়াউল জামাআহ। এই ওয়াওটাকে কি বলা হয়? এই যে ওয়াও আছে এখানে, এই ওয়াওটাকে বলা হয় ওয়াউল, দেখো লিখি, আচ্ছা, ওয়াউল জামাআহ। আরে ইরেজার খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ওইভাবে লিখি, ওয়াউল জামাআতি। না, তো এটাকে কি বলবো তাহলে? ওয়া অফ প্লুরাল। আর এখানে এটাই কিন্তু ফাইল, এই ওয়াওটাই কি এখানে ফাইল। ওয়াদেহ। আর আলিফটা কি হিসেবে আসছে? আলিফটাকে আমরা বলি কি? আলিফ আল উইকায়াতি। উইক, উইকায়া। উইকায়া মানে হচ্ছে প্রোটেক্টিং আলিফ, অথবা প্রোটেক্টর আলিফ, প্রোটেক্টর, প্রোটেক্টর আলিফ। এটাকে কেন প্রোটেক্টর আলিফ বলা হচ্ছে? কারণ হচ্ছে এই আলিফ অন্য শব্দের সাথে যাতে এটা মিশ্রণ না হয়ে যায়। যাহাবু ইলাল জামিআতি, দে ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি। ওয়াদেহ। ইউসুফ ইয়াকুল ওয়া আইনা আখাওয়াতুকা, and where are your sisters, তোমার বোনেরা কোথায়? ওয়া আইনা আখাওয়াতুকা। ইব্রাহিম ইয়াকুল ذهب ذهبنا إلى المدرسة، ذهبنا إلى المدرسة, they went to the school। যাহাবনা, যাহাবু হচ্ছে মুদাক্কারের প্লুরালের জন্য গায়েব, আর যাহাবনা হবে কাদের জন্য? মেয়েদের প্লুরালের জন্য, যাহাবনা ইলাল মাদ্রাসাতি। এরপরে ইউসুফ জিজ্ঞেস করছে, আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি লিয়াউমা, ডিডেন্ট ইউ গো টু দ্য স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাওনি? তো আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা, আল ইয়াউমা হচ্ছে টুডে। ওকে, ডিডেন্ট ইউ গো টু দ্য স্কুল টুডে, তো আজকে কি তুমি স্কুলে যাওনি? তাহলে আমা যাহাবতা, তাহলে হচ্ছে এখানে হারফু ইস্তিফহাম, মাটা হচ্ছে মা নাফিয়া, অথবা মা নাফি, এটা হারফুন নাফি। হ্যাঁ, মাটা হচ্ছে এখানে হারফুন, হারফুন নাফি, নেগেশন করার জন্য। মানে জাহাবতা ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে, মা জাহাবতা ইউ ডিডেন্ট গো, তুমি যাওনি। বুঝে গেছে? মানে জাহাবতা মানে তুমি গিয়েছো বা গিয়েছিলে, মা জাহাবতা তুমি যাওনি বা ইউ ডিডেন্ট গো। তাহলে আমা জাহাবতা মানে ডিডেন্ট ইউ গো, তুমি কি যাওনি? তাহলে আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি টু দ্য স্কুল আল ইয়াউমা টুডে, তুমি কি আজকে স্কুলে যাওনি? তাহলে দেখেন, আমরা প্রথমে গত ক্লাসে একটা জিনিস শিখেছিলাম, যদি আমাদেরকে নেগেটিভ কোশ্চেন করা হয়, যে 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 আমা যাহাবতা, আমা ক্বরা'তাল কুরআন আল ইয়াউম, ডিডন্ট ইউ রিড দ্য কুরআন টুডে, আমা ক্বরা'তাল কুরআন আল ইয়াউম, যদি কেউ এভাবে জিজ্ঞেস করে, তখন আপনি যদি বলেন যে না অবশ্যই আমি গিয়েছি, তখন উত্তর দিতে হবে কিভাবে? বালা। বালা মানে হচ্ছে ইয়াস, আই ওয়েন্ট। আপনি যদি এখানে বলতেন যে আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতিল ইয়াউমা, ইব্রাহিম যদি বলতো এখানে এই প্রশ্নের উত্তরে নাম, তার মানে হচ্ছে কি মা যাহাবতু। মানে নেগেটিভ কোশ্চেনে যদি কেউ না বলে, নাম বলে বা অ্যাগ্রি করে, তার মানে হচ্ছে আমি না বলছি, মানে আমি যাইনি বুঝাচ্ছি, মানে আমি তার সাথে অ্যাগ্রি করেছি। ফর এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন লাইসার সাথে যখন
আনা যুক্ত হয় তখন কি হয়? লাস্তু। তখন কি হয়? লাস্তু, আই এম নট। আর এখন মনে করেন যে আলাস্তু, এম আই নট? আলাস্তু। আচ্ছা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? আলাস্তু বি রব্বিকুম, আলাস্তু বি রব্বিকুম, এম আই নট ইউর লর্ড? আমি কি তোমাদের রব নই? আলাস্তু বি রব্বিকুম। তখন সবাই কি উত্তর দিয়েছিল বলেন তো? বেলা, অবশ্যই, অবশ্যই। বুঝতে পেরেছি? তাহলে যদি কোনো নেগেটিভ কোয়েশ্চেন করা হয়, এটার সাথে যদি আমি ডিসএগ্রি করি তাহলে আমি বালা দিয়ে উত্তর দিব। যেমন ওকে জিজ্ঞেস করেছি, ইউসুফ যখন জিজ্ঞেস করছে ইব্রাহিমকে, আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি আল-ইয়াওমা, ডিডন্ট ইউ গো টু দ্য স্কুল টুডে? আজকে কি তুমি স্কুলে যাও নাই? তখন সে বলছে কি, বেলা, অফ কোর্স, ইনডিড, এই অর্থে আসবে, মানে জোর দিয়ে বলতেছে। যাহাবতু ওয়া রাজা'তু বা'দা বা'দা আল হিসসাতি আল উলা। Yes, I went. بلى ذهبت ورجعت. ما معنى رجعت؟ رجع. رجع to return. رجع মানে he returned, actually he returned, সে ফিরে এসছে। রজা। হ্যাঁ, তাইলে রজা দিয়ে এবার 14টা ফর্ম যেটা আছে সেগুলো দিয়ে যদি আমরা করি, হুয়া রজা, হুমা রজা, হুম রজাউ, হিয়া রজাআত, হুমা রজাআতা, হুন্না রজা'না, আনতা রজা'তা, أنتما رجعتما، أنتم رجعتم، أنت رجعتي، أنتما رجعتما، أنتن رجعتن، أنا رجعت، رجعت، ونحن رجعنا। বুঝতে পেরেছি? তাহলে এই যে রজাআতু আসছে, এটা আনার জন্য আসছে। রজাআতু, আই রিটার্ন। যাহাবতু, আই ওয়েন্ট। ওয়া রাজাআতু, এন্ড আই রিটার্ন। বা'দা, বা'দা এটা কি? জরফ, জরফুজ জামান ওয়াল মাকান, জরফুজ জামান। বা'দাল হিসসাতি, জরফের পরে ইসম কি হয়? মাজরুর হয়। আর এটা মানউত হিসেবে আসছে, আল উলা, এটা হচ্ছে নাত হিসেবে আসছে। ফার্স্ট পোর্শন বা ফার্স্ট পার্ট বা ফার্স্ট ক্লাস বলতে পারেন। হিস্স, হিস্স বলা হয় কোনো একটার অংশ। হিস্সতুন, আমাদের শরীরের একটা হিস্সা, এরকম অনেক সময় চিটাঙ্গা ভাষায় অনেক সময় আছে। হ্যাঁ, অনেকে বলে হিস্সা অনেক এলাকায়। হিস্সা মানে হচ্ছে অংশ, পোর্শন। the بعد حصة الأولى, the first class, after the first class, আমি প্রথম ক্লাসের পরে চলে আসছি। بلى ذهبت, I went, ورجعت, and I returned بعد الحصة الأولى, after the first class, প্রথম ক্লাসের পরে আমি ব্যাক করে চলে আসছি। ইউসুফ ইয়াকুল লিমাদা রজা'ত, why did you come back? তুমি কেন ফিরে আসছো? হুম, তুমি কেন ফিরে আসছো? লিমাদা, লিমাদা অর্থ কি? ওয়াই। লিমাদা হচ্ছে ওয়াই। লিমাদা, এটা হচ্ছে আসলে এইভাবে লেখা যায়, লিমাদা, এখানে এইভাবে লিখেছে, লিমাদা। হুম, ছোট্ট করে মিমের মাথা বের গেছে। লিমাদা রাজা'তা, ওয়াই ডিড ইউ কাম ব্যাক, তুমি কেন ফিরে আসছিলা? ثم ننتقل إلى الصفحة التالية. إبراهيم يقول رجعت لأنني مريض. I returned because, লিআন্না আমরা গত ক্লাসে শিখেছিলাম লিআন্না। লিআন্না হচ্ছে বিকজ, লিআন্না হচ্ছে আখাওয়াতু ইন্না। তো এটার ইসমু ইন্না কোনটা? এই যে ইয়া মুতাকাল্লিম, এখানে এক্সট্রা নুন দিয়ে লিআন্নানি হয়ে গেছে। লিআন্নি হতে পারতো, অথবা লিআন্নানি, দোনোটাই লেখা যায়। আমি একটু লিখে দেখাই। আমি যদি বলতাম এভাবে, লিআন্নি, এটাও শুদ্ধ, লিআন্নি। অথবা আমি লিখতে পারতাম লিআন্নানি, লিআন্নাটা পুরোপুরি রাখলাম, আর ইয়াটাকে যোগ করার জন্য একটা এক্সট্রা নুন আনছি, এক্সট্রা নুন, লিআন্নানি, বিকজ আই, এখানে বিকজ আই অর্থ আসবে লিআন্নানি, বিকজ আই, অথবা আই এম মেরিদুন, সিক। যেহেতু ইসমু খবরু ইন্না কি হয়, খবরুল ইয়ান্না কি হয়? মারফু হয়, এই জন্য এটা মারফু আছে, মারিদুন। ইউসুফ ইয়াকুল লা বা'সা,
বাসুন অ্যাকচুয়ালি প্রবলেম। বাসুন শব্দের অর্থ কি? প্রবলেম হয়, তারপরে ডিফিকাল্টিস, হুম, ক্যালামিটিস। ক্যালামিটিস স্পেলিং কি? TIES, ক্যালামিটিস। প্রবলেমস, ক্যালামিটিস। হ্যাঁ, ট্রেজেডি। এগুলো সবগুলো হচ্ছে বাস, বা স্ত্রী বোঝায়, অথবা সিকনেস। একটা শব্দে তো অনেকগুলো মিনিং হয়। বাসুন, অথবা পানিশমেন্ট অর্থেও আসে, কোরআনে এটা পানিশমেন্ট অর্থে আসছে। আচ্ছা, তো লা বাসা, এটা মানসুব হয়ে গেছে, একটু খেয়াল করেন। লা বাসা, এখানে লা নাফি লিল জিন্স একটা কথা আছে। লা নাফিউন লিল জিনসি। এটা মানে কি? এটা হচ্ছে সমষ্টিগতভাবে সবকিছুকে না করে দেয়া। ফর এক্সাম্পল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যেমন ইলাহুন। ইলাহুন, ইলাহুন মানে কি? মাবুদ। আহ, আহ, যেটা কি করা হয়, যাকে কি করা হয়, ওয়ার্শিপ করা হয়। হুম, যাকে ওয়ার্শিপ করা হয় তিনি হচ্ছেন ইলাহ। ওকে, অথবা ওয়ার্দি টু টু বি ওয়ার্শিপড, যিনি ওয়ার্শিপ পাওয়ার যোগ্য, তাকে বলা হয় ইলাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কালিমার মধ্যে কিভাবে বলছে, লা ইলাহুন বলে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, লা ইলাহা বলছে। তো লা নাফি লিল জিন্স মানে বোঝাচ্ছে, মানে কোনো ইলাহ নাই আর, মানে সমষ্টিগতভাবে সবকিছুকে নেগেট করে দেয়া, এইটাকে বলা হয় লা নাফি লিল জিন্স। লা ইলাহা, দেয়ার ইজ নো ওয়ার্দি টু বি ওয়ার্শিপ, কেউ এমন নাই যাকে ওয়ার্শিপ করা যায়। এরপরে স্টাবলিশ করা হচ্ছে কি দিয়ে? ইল্লাল্লাহু, এক্সেপ্ট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই, এই জন্য বলে সত্য ইলাহ। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তারপর কোরআনে আপনি দেখবেন যে যখন সূরা বাকারা আপনি খুলবেন, যালিকাল কিতাবু, তারপর কি বলে? লা রাইবা। এটা রয়বুন ছিল, কিন্তু লা নাফি লিল জিন্স দিয়ে লা রয় বা করে দিচ্ছে এটাকে, মানে দেয়ার ইজ নো ডাউট। রয়বুন মানে হচ্ছে সন্দেহ, ডাউট। ওকে, লা রাইবা, দেয়ার ইজ নো ডাউট ফিহি, লা রাইবা ফিহি, ইন ইট, আল্লাহর এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে এটা লা নাফি লিল জিন্স মানে একেবারে সবকিছুকে না করে দেয়া, সবকিছুকে না করে দেয়া। তো লা বাসা মানে হচ্ছে উম, 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 কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। হুম, লা বাস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এটা সুন্নাহ হিসেবে আমরা বলতে পারি লা বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা বাস তুহুরুন ইনশাআল্লাহ। তুহুরুন ইনশাআল্লাহ, পিউরিফিকেশন, ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইলস, ইট উইল বি পিউরিফিকেশন। ওকে, মানে যেহেতু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা মিন মুসলিমিন, আহ, যদি কোনো মুসলিম সে কি হয়, বিপদ আপদের সম্মুখীন হয়, রোগ বালায়ের সম্মুখীন হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তার গুনাহকে কি করে দেন, ক্ষমা করে দেন। তাহলে লা বাস তুহুরুন, ইট উইল বি পিউরিফিকেশন or process of purification inshallah if Allah subhanahu wa ta'ala wills. ذهبت إلى الطبيب، ذهبت إلى الطبيب، did you go to the doctor؟ হুম، ذهبت حرف استفهام، ذهبت فاعل মাদি, তা হচ্ছে এখানে ফাইল, তাটা কি ফাইল, দমির হিসেবে আসছে এটা। তা, এই ফাইলের সাথে যেগুলো লাগে এগুলো কিন্তু দমির মুত্তাসিল। ইলা হারফুজা তবি বিন, আহ, এটা হচ্ছে ইসমুল মাজরুর ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। ইব্রাহিম ইয়াকুল নাম, দেখেছেন এটা কিন্তু নেগেটিভ কোশ্চেন ছিল না, পজিটিভ কোশ্চেন ছিল। আযাহাবতা, ডিড ইউ গো। যদি বলতো যে আমা যাহাবতা ইলা তবিবি, তখন ও যদি বলতো নাম, তার মানে হচ্ছে ও যায় নাই। আর ও যদি বলতো যে বালা, তার মানে হচ্ছে গিয়েছে। আচ্ছা, যাই হোক, যাহাবতা ইলা তবিবিন অথবা ইলা তবিবিন, ইব্রাহিম ইয়াকুল নাম, ইয়াস যাহাবতু, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তো আমরা এর
ইয়ার পরের তামরিন গুলো দেখি। তামারিন আজিব আনিল আসইলাতিল আতিয়া, আনসার দ্য ফলোইং কোশ্চেনস। এগুলো আপনারা দেখে দেখে উত্তর দিতে হবে। এগুলো আপনাদের এসডব্লিউ থাকবে। আইনা যাহাবা আবু ইব্রাহিমা। ইব্রাহিমা কেন বলেছি? ইব্রাহিম এই নামটা হচ্ছে মামনুআন মিনাস সরফ, এজন্য ইব্রাহিমি কখনো হবে না। ইব্রাহিমের পিতা কোথায় গিয়েছে এটা ওখান থেকে দেখে লিখবেন। আইনা জাহাবাত উম্মুহু, ওয়ার ডিড হিজ মাদার ওয়েন্ট, তার অথবা হিজ মাদার গো, তার মা কোথায় গিয়েছে, এটা আপনারা থেকে দেখবেন। 3 নাম্বার, মাতা রাজা ইব্রাহিমু মিনাল মাদ্রাসাতি, when did Ibrahim come from the school. رقم الثاني، ضع هذه العلامة الصحيحة أمام الجمل الصحيحة، وهذه العلامة الخطأ أمام الجمل غير الصحيحة. যে সেন্টেন্সগুলো এখানে শুদ্ধ সেগুলোর সামনে টিক চিহ্ন দিবেন, এবং যে সেন্টেন্সগুলো হচ্ছে ভুল সেগুলোর সামনে ক্রস সাইন দিবেন। ইব্রাহিমু, ইব্রাহিম ইবনু উখতি ইউসুফা, ইব্রাহিম হচ্ছে ইউসুফের বোনের ছেলে। এটা কি শুদ্ধ কিনা থেকে দেখবেন। ইউসুফু আম্মু ইব্রাহিমা, ইউসুফ হচ্ছে ইব্রাহিমের চাচা। 3 নম্বর, আখাওয়াতু ইব্রাহিমা যাহাবনা ইলাল মাকতাবাতি, ইব্রাহিমস সিস্টার্স যাহাবনা ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। মাকতাবা, মাকতাবা ইয়ানি লাইব্রেরি। ইখওয়াতু ইব্রাহিমা যাহাবু ইলাল জামিআতি, brothers of Ibrahim went to the university. رقم الخامس، إبراهيم ما ذهب إلى الطبيب، ইব্রাহিম did not go to the doctor। মা জাহাবা, মা দিয়ে আমরা কি করি? নাফি করি আসলে। জাহাবা হি ওয়েন্ট, মা জাহাবা হি ডিড নট গো, সে যায়নি। ثم رقم الثالث، ضع في الأماكن الخالية فيما يلي الفعل ذهب وأسنده إلى الضمير المناسب। নিচের আহ, খালি জায়গাগুলোতে কি করতে হবে? আমাদেরকে জাহাবা ফাইলটা বসাতে হবে, এবং এটাকে আসনিদ হু ইলা দমির মুনাসিব, অ্যাপ্রোপ্রিয়েট যেটা মুনাসিব দমির যদি অ্যাড করতে হয়। দমির মানে বুঝেছিলেন ওই যে তু, যেটা বলছি জাহাব তু, জাহাবু যদি বলি তাহলে ওয়াও যেটা আছে ওয়াউল জামা, সেটা হচ্ছে দমির। তাহলে হচ্ছে জাহাবা দে টু ওয়েন্ট, এখানে আলিফটা হচ্ছে দমির। এভাবে করে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা বসাতে হবে। যেমন আমি প্রথমটা করছি, আল আউলাদু ড্যাশ ইলাল মাল আবি। আল আউলাদ হচ্ছে দ্য চিলড্রেন বা ছেলেরা, ড্যাশ জাহাবাত ইয়ে করতে হবে গিয়েছে কোথায়? ইলাল মাল আবি, টু দ্য প্লে গ্রাউন্ড। তাহলে যেহেতু এটা প্লুরালে আছে এখানে আমাদেরকে কি বসাতে হবে? জাহাবু বসাতে হবে। জাহাবু, তারপর একটা প্রোটেক্টর আলিফ দিয়ে দিতে হবে, জাহাবু। 2 নম্বরটাও দেখাচ্ছি, আর তলিবাতু ড্যাশ ইলাল, যেহেতু এটা মুয়ান্নাস ফর্মে তাহলে কি করতে হবে? জাহাব না, নুন দিতে হবে এখানে, জাহাব না। الطالبات ذهبنا إلى المدرسة، বাকিগুলো আপনারা করে ফেলবেন। না, তারপরে صحح الجمل الآتية، correct the following sentences, নিচের সেন্টেন্সগুলোকে শুদ্ধ করতে হবে। أذهبت إلى المستشفى يا، أذهبت লিখা এখানে أذهبت। did I go إلى المستشفى يا محمد, এটা কখন হবে? ও মোহাম্মদ, আমি কি হসপিটালে গিয়েছিলাম, এটা হবে না। তাহলে এখানে কিভাবে শুদ্ধ করতে হবে? أذهبت, যেহেতু মোহাম্মদকে এখানে ইন্ডিকেট করে বলছে আযহাবতা ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু, তাহলে এইগুলো আপনারা কি করবেন? ঠিক করে নেবেন। ঠিক করে এসডব্লিউ করে ছবি তুলে পাঠাবেন ইনশাআল্লাহ। তারপর রকম আল খামিস, আজিব আনিল আসইলাতিল আতিয়াতা বিন্নাফি মুস্তামিলান মা, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস বাই ইউজিং নেগেশন, বাই ইউজিং মা। যেমন আযহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, ডিড ইউ গো টু দ্য স্কুল ইয়েস্টারডে। আমসি মানে কি? ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? এখন আমাকে উত্তর দিতে হবে মা ইউজ করে, নেগেশন। মা জাহাবতু, মা জাহাবতু ইলাল মাদ্রাসাতি, ইলাল মাদ্রাসাতি আমসি। واضح. رجع أبوك، رجع أبوك من بغداد. আচ্ছা, ডিড ইউর ফাদার কাম ফ্রম বাগদাদ, তোমার বাবা কি বাগদাদ থেকে আসছে?
তাহলে যদি না আসে তাহলে কিভাবে বলতে হবে? মা রাজা, মা রাজা, হি ডিড নট কাম, তিনি এখন আসে নাই। আযাহাবাত উখতুকা ইলাল মুস্তাশফা, হুম, ডিড ইউর সিস্টার গো টু দ্য হসপিটাল? তাহলে এটাকে উত্তর দিতে হবে মা দিয়ে, আপনারা বাকিগুলো এসডব্লিউ হিসেবে করবেন ইনশাআল্লাহ। ثم ننتقل إلى الصفحة التالية، আর একটাই তো ছিল এটা। আচ্ছা, তাআম্মাল মা ইয়ালি, পন্ডার ওভার দ্য ফলোইং। লিআন্না, এটা লি প্লাস আন্না যুক্ত হয়েছে। ওয়া আন্না মিন আখাওয়াতু ইন্না, আর এই যে আন্না, লিআন্না এটা আখাওয়াতু ইন্নার মধ্যে পড়তেছে। লি লিআন্না হুয়া, এটা হবে কি লিআন্নাহু, বিকজ হি। লিআন্না প্লাস হিয়া লিআন্নাহা, বিকজ শি। লিআন্না আনতা হবে কি লিআন্নাকা, বিকজ ইউ। رجع حامد من المدرسة لأنه مريض. Hamid returned from the school because he is مريض. لأنه مريض، এই যে আমরা একটু আগে বলি لأنه ممنوع من الصرف because it is، لأنه because he is مريض sick. رجعت آمنة من المدرسة لأنها مريضة. Amina returned from the school because she is sick. رجعت من المدرسة لأنني مريض। আচ্ছা, এটা মেয়েদের ফর্ম ইউজ করছে, মারিদাতুন। মারিদুন হবে, আমরা যেহেতু ছেলে আমরা মারিদুন বলবো, মেয়েরা বলবে কি মারিদাতুন। اقرأ المثال ثم أجب عن الأسئلة الآتية بنعم أو بلى. Read the example and then answer from the following questions. بنعم أو لا، নাম অথবা সরি, নাম আও লা আও বালা, নাম অথবা বালা দিয়ে আপনাকে উত্তর করতে হবে। ওকে। ذهبت إلى المدرسة أمس. Did you go to the school yesterday? তাহলে এটাতে নাম মানে নাম জাহাবতু। আবার জিজ্ঞেস করছে কি আমা জাহাবতা, এটা কিন্তু আপনাকে নেগেটিভ কোশ্চেন করছে। আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, ডিডেন্ট ইউ গো টু দ্য স্কুল ইয়েস্টারডে, তুমি কি কালকে স্কুলে যাওনি? তাহলে আমি যদি তার সাথে ডিসএগ্রি করি আমি কি বলবো? বেলা জাহাবতু, অফকোর্স আই ওয়ান্ট। আর রাজা আবুকা মিনাস সুকি, এখন কি হবে? নাম না বলা হবে? নাম হবে, যেহেতু এটা পজিটিভ কোশ্চেন। আর রাজা, হুম, ডিড ইউর ফাদার রিটার্ন ফ্রম দ্য মার্কেট, তোমার বাবা কি মার্কেট থেকে ব্যাক করেছে বা ফিরে এসছে? বলবো কি নাম, নাম রাজা, ইয়াস হি রিটার্ন। আমা রাজা আবুকা মিনাস সুকি, ডিডেন্ট ইউর ফাদার রিটার্ন ফ্রম দ্য মার্কেট? এখন আমি কি বলবো? বেলা রাজা। এভাবে করে বাকিগুলো আপনারা করে ফেলবেন। আর এরপরে আমরা আগামী ক্লাসে দারসুল খামিস ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।